নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচু শাক রান্না করব। তার জন্য আমি কচু শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন কিভাবে আমি ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর দেখবেন আমি কিভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ছোট ছোট করে কেটে এবার ধুয়ে নেব। সব কচুগুলো দেখুন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো প্রেশার কুকারের মধ্যে দেওয়ার পর আমি নুন দেব। নুন দেওয়ার পর তারপর আমি একটা প্রেশার কুকারে একটা বাটি দিয়ে চাপা দিয়ে দেবো, কারণ ঢাকনাটা ধরবে না, তার জন্য একটা বাটি দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এবারে দেখুন ইলিশ মাছের মাথাগুলো আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা আমি কড়াই তেল দিয়ে ভেজে নেব সবকটা। ভালো করে লাল করে ভাজছি, তো এই জন্য একটু ভেঙে ভেঙে ভালো করে ভাজছি আমি, যাতে কোনো কোনা একটু কাঁচা না থাকে। তারপর দেখুন এখানে আদা আর এই কটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি মিক্সিতে। এটা আমি বেটে নেব। বেটে নেওয়ার পর আমি দেখাচ্ছি। বাটা হয়ে গেল। দেখুন আমি ওই মাছের মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জিরে, ধনে আর হলুদ গুঁড়ো, নুন টুন সব কিছু দিয়ে আমি কষবো এটাকে খুব ভালো করে। বন্ধুরা, আমার একটা ভুল হয়ে গেছে, আমি কালো জিরেটা দিতে ভুলে গেছি। তার জন্য আমি অন্য কড়ায় কালো জিরেটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেবো। দেখুন এতটা কালো জিরে আমি ভেজে নিচ্ছি। তেল দিয়ে আমি কালো জিরেটা ভেজে নেব। ভেজে নিয়ে দেখুন আমি এটার মধ্যে ঢেলে দিলাম কালো জিরেটা। কালো জিরেটা না দিলে অ্যাকচুয়ালি কচুর স্বাদ আসে না, সে কারণে আমি কালো জিরেটা ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। আর মাছের মাথা দিয়ে মশলাটা কষছি এই কারণেই, যাতে মাছের মাথাটা ভালোভাবে হয়ে যায় রান্নাটা আমার। এবার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি কচুটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে কচুটা দিয়েও ভালো করে একটু কষবো। হলুদ একটু কম লাগছিল, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু চিনিও দিয়ে দেবো আমি। চিনি দিয়ে এবার নাড়বো, নেড়ে টেড়ে ভালো করে চাপা দিয়ে দেবো। হাই ফ্লেমে এটা আমি 15 মিনিট রেখেছিলাম। এবার দেখুন এটা আমার হয়ে এসছে শুকনো শুকনো। এবার দেখুন আমি এটাকে নামিয়ে নিলাম কচুটাকে। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে, খেয়ে দেখবেন একদিন। আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, আমি আসছি।